প্রতিবেশী এতিম, এতিম ও প্রতিবেশী। দেখেন প্রতিবেশী এতিম নিয়ে আল্লাহ রাসূল কত কথা বলছেন। বলছেন যে লায়াত খোলাল জান্নাত মান লা ইয়ামান জারুহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। আবার বলছেন আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলাম হানি ইয়া রাসূল, কে মুমিন নয়? আপনি যে বারবার বলছেন ও মুমিন না, সেটা বলবেন না কে? তখন বলছেন মান লা ইয়ামান জারুহু বায়াকাহু, যে তার প্রতিবেশী কষ্ট দেয় সে মুমিন নয়। প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মুমিন নয়। প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মুমিন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা 5টা জিনিস নাও তো, তুমি আমল করো, নাহি যে আমল করবে তাকে শিখিয়ে দাও। হ্যাঁ আমি আমল করব, বলেন কি 5টা জিনিস বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এক, ইত্তাকিল মাহারেমা, হারাম থেকে বেঁচে থাকো। তখন আবাদান নাসে, তুমি সবচেয়ে বড় পরহেজগার, হারাম উপার্জন করবেন না, তুমি সবচেয়ে বড় পরহেজগার। 2, ইরজাবে মাকাসামুল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহ তোমাকে যেটা দিয়েছে সারাদিনে তুমি 200 টাকা ইনকাম করেছো, সকালবেলাতে গরুটা জবাই করতে পারলে 500 টাকা হয়ে যেত, তো এখন একটু দেরি করে করেছো, 200 টাকা উপার্জন হয়েছে, তুমি এতই সন্তুষ্ট হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী। 3, আহসান আল্লাহ যায়, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তখন মুমিনান, তাহলে তুমি মুমিন হয়ে যাওয়া, তুমি মুমিন। কেন? তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি মুমিন। আইবালিন্না আছে মাতুহুব্বলি নাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসো আর একজনের জন্য সেটাই ভালোবাসো, তখন মুসলমান। এখন তুমি মুসলিম। 2টা মেশক নিয়েছেন, 2টা মেশক, একটা আমাকে দিবেন আর একটা আপনি নেবেন। আপনি আগে একটা নিতে পাবেন না, আমার সামনে ধরতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব নেন, কোনটা নেবেন? আমার নেওয়ার পরে যেটা আপনার থাকবে সেটা আপনি নেবেন। এখন আপনি মুসলিম। টাকা দেওয়ার সময় আগে ভালোটা দিতে হবে। টাকা এখানে 1 কেজি বেগুন কিনেছেন, তো দেখছেন যে সবচেয়ে খুঁজে খুঁজে দিচ্ছে ছিঁড়ে টাকাটা, কই কালো টাকাটা, ওটা দিচ্ছেন। একটু পরে তো সুন্দরটা দিবেন। আল্লাহ রাসূল বলছেন সুন্দরটা দিয়ে শুরু করো, তাহলে তুমি মুসলিম। এত আলোচনা আল্লাহ রাসূল করেছেন, উপদেশ বইটা সংগ্রহ করবেন। আমি জানি না যে আপনি আমার কথাগুলোর সাথে একমত নাকি। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আপনাকে আমি খুব ভালোবাসি। আমি মুখে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, আমি কলমে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, মিডিয়াতে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। প্রতিবেশীর সাথে টিকে থাকা খুবই কঠিন, যা ধারাবাহিক হাদিসে বোঝা যাবে। আল্লাহ রাসূল বলেছেন সুখময় ওই 4টে জিনিস আছে যার, তার 1 নাম হলো ভালো প্রতিবেশী। সুখময় সে যার ভালো প্রতিবেশী। প্রতিবেশী কি জিনিস যে আমার জীবন সুখময়, সব ছাড় দেয়। কিন্তু কি ভাই, আর 3 ফুট হলে যে আমার একটু বাড়িটা হতো। হ্যাঁ ঠিক আছে নিয়ে নেন। যে বলেন কি 3 ফুট মানে গায়ের জ্বর চাইলে দেবো না, ওদিকে সরাই। দেখেন রাস্তার উপরে বাড়ি করে আছে, করবে, আপনাকে দিবে কি করে? কি সমস্যা ভাই? ছেলে খুব অসুস্থ, আর চুপ থাকে না, আমি তাকে যে এতে নিয়ে যাবো, হাসপাতালে নিয়ে যাবো, চিন্তা করেন না। এ হলো প্রতিবেশী, সব সময় সুবিধায় থাকে, তার নাম হলো প্রতিবেশী। আর একটু অসুবিধা হলে বলছে ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, জেলে গেছে তো উচিত হয়েছে। বেড়ায় তোর অবস্থা দেখেন, নির্বাচনে এদেরকে কবর দিয়েছে। এদের আচরণ বলে কোথায় 3-4 ভাগে মানুষ বেড়ায় এদের। আশ্চর্য কথা, আহলে হাদিস সবাই একজন, সারা বেড়াতের মানুষ একটা মানুষ। কি মনে করেন একজন আর একজনের বিরুদ্ধে এইভাবে লুটে পড়ছে, একবারে মনে হচ্ছে একজন আর একজনকে খেয়ে ফেলবে। দলে বিভক্ত হয়ে নির্বাচন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জিনিস। মানুষকে পশু প্রাণী হায়ানা করে তোলে। হায়ানা মানে যে সবচেয়ে হিংস্র প্রাণী, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রায়াতে খুতবা দিতে আসবো মানে বলেন কি আপনি? আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। প্রত্যেকটা বাক্যের পিছনে আমি 100% চ্যালেঞ্জ দিতে পারি। তবে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। সদাচরণ
প্রতিবেশীর সাথে সবচেয়ে মানুষের মধ্যে নির্বাচনী সবচেয়ে সদাচরণকে ধ্বংস করেছে। একজন আর একজন জেল হাজতে দিতে বললে খুশি। দূর প্রতিবেশীর সাথে সদাচরণ, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ। তারপরে বললেন সাহিবে বিলদামলে, চলার সাথীর সাথে সদাচরণ। চলার সাথী কি? একটা অটো যাচ্ছে, তা আপনি ওই সামনে উঠতে যাচ্ছেন, তা আপনার হাতে ব্যাগ ছিল, উঠতে যাবেন, ওই অটো টান দিয়েছে, তখন ওই ধাক্কা খেয়ে যে লোকটা অটোতে বসেছিল তার গায়ে গিয়ে পড়ে গেছেন। তখন আপনাকে বলছেন চোখ নাই দেখো না। আরে অবাক কথা, এ কথা আপনি বললেন কেন? আপনি বললেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, বসো 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 বসো, এ কথা আপনি বললেন। আপনি কেন বললেন যে চোখ নাই, দেখে উঠো না, হিসাব নাই? ব্যাগটা আমার মাথায় এসে লেগে গেল। চলার সাথীর সাথে সদাচরণ, বুঝাতে পারি না মনে হয়। চলার সাথীর সাথে সদাচরণ। আপনি দিন রাত দেখছেন উত্তরপাড়াতে রিক্সাওয়ালা একজন আর একজনের সাথে লেগে গেছে, এমন গালি দিল, যে গালি দিল একটু পরে ও একটা আর একজনের সাথে লেগে গেছে, তখন ও একে গালি দিল, একবার হুয়া ও এ যা দিয়েছে ও তা দিল। এমন গালি দিচ্ছে সে ভাষা, আপনি আর ঢাকার ভাষা হোক আর যেটা হোক, আল্লাহ সারাদিন চলছে, সারাদিন চলছে। চলার সাথী, চলার পথিক, গাড়িতে, ভ্যানে, রিক্সায়, পায়ে, সব জায়গাতেই সদাচরণ। কোরআন মাজিদের আয়াতের কথা বলছে এগুলো। আল্লাহ বলছেন চলার সাথে যারা, তাদের সাথে সদাচরণ করতে হবে। 1 টাকা নিয়ে মারামারি লেগে গেছে, লেগুনাতে উঠেছেন উত্তরপাড়া, এখানে নামবেন, বলছে 15 টাকা দিতে হবে। বলো কি তুমি, সারা জীবন 12 টাকা দিয়ে আসছি না, 15 টাকা দিব মানে? 12 টাকা চেয়েছে, 10 টাকা দিয়ে আসেন, সেই কি তুমুল ঝগড়া 2 টাকার 1 টাকার জন্য চলছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এর নাম হলো চলার সাথে, সাথীর সাথে সদাচরণ করতে হবে, এই কথা আল্লাহ বলেন। অবিনিসবিল, পথিকের সাথে সদাচরণ। পথিককে ও বলছে যে আমার বাড়ি নোয়াখালী, এই মসজিদে উঠে বলছে কি হয়েছে, আমার 300 টাকা পকেট ছেড়ে হারিয়ে গেছে, একটু টাকাটা দিতে হবে। তখন আপনি বলছেন ওরা ডাহা মিথ্যুক, খালি এরকম করে টাকা চায়। এ কথা আপনাকে বলতে হবে না, আপনি বলতে পারেন, উপদেশ দিন, দেখো এটা তোমার অভ্যাস যদি হয় তাহলে খুব খারাপ। 300 টাকা আমি তোমাকে 50 টাকা দিলাম, আপনি 50 টাকা দিয়ে বিদায় দেন। আপনি তাকে কেন বললেন? তোর স্বাভাবিক খারাপ, তুই খালি মিথ্যা করে এভাবে টাকা আদায় করিস। তো কাল দেখিনি, ওই যে উত্তরপাড়া ওই মসজিদে দেখেছি, তুই বলছিলি যে আমার টাকা হারিয়ে গেছে, আমার বাড়ি নোয়াখালী। পথিকের সাথে সদাচরণ করতে হবে, পথিকের সাথে সদাচরণ করতে হবে, এ কথা আল্লাহ বলেন। ওমালাকা তাইনাকুম, দাস দাসী, কাজের মেয়ের সাথে সদাচরণ করতে হবে, কথা আল্লাহ বলেন। কাজের মেয়ের সাথে, কাজের মেয়ে সারাদিন বাড়িতে কাজ করছে, এ কথাই ঠিক। তাকে গালি দিতে হবে না, এ কথাই ঠিক। তাকে যখন তখন বকা দিতে হবে না, এ কথাই ঠিক। তার কাছে কোনো জিনিস নষ্ট হয়ে যেতে পারে, এ কথাই ঠিক। তরকারিতে লবণ বেশি হতে পারে, এ কথাই ঠিক। আপনি তাকে ভদ্র ভাষায় বুঝাতে থাকেন, এ কথা আল্লাহ বলছে। কাজের মেয়ের সাথে সদাচরণ করতে বলছেন আল্লাহ। পরের শেষ বাক্যটা আল্লাহ বললেন, বিশ্বাসঘাতক অহংকারীদের আল্লাহ ভালোবাসেন না। এই বাক্য কেন? উপরে যে সবটাই টিকাতে পারবে না সে হলো অহংকারী। বাপ মাকে এড়িয়ে চলে, অহংকারী। ভাইয়ের সাথে এড়িয়ে চলে, অহংকারী। এতিমের সাথে এড়িয়ে চলে, অহংকারী। প্রতিবেশীর সাথে এড়িয়ে চলে, অহংকারী। দূর প্রতিবেশীর সাথে এড়িয়ে চলে, অহংকারী। চলার পথিকের সাথে, একবারে দামি গাড়ি আর একটা গাড়ির সাথে একটু ঠেকেছে, নেমে গিয়ে যে বললো, বেটা তুই চিনিস আমাকে? কি যে বলছে, তার কোনো ধুলায় অন্ধকার। তোমাকে কি চিনবো? তুমি একটা শুক্র কীটের তুচ্ছ পদার্থের তৈরি, বীর্যের তৈরি। তুমি পাল্টা বলতে হবে, হ্যাঁ তোমাকে তো আমি খুব চিনি। আল্লাহ বলেছেন যে তুমি দুর্গন্ধময় বীর্যের তৈরি। আল্লাহ বলছে কিসের অহংকার করিস তুই? তোকে তো আমি তুচ্ছ বীর্য দিয়ে সৃষ্টি করেছি, তোর কি দাম আছে? বহু জায়গাতে কথা বলেছে। এখন রিক্সাওয়ালা যদি বলতে পারে তাকে, হ্যাঁ আপনাকে খুব ভালো চিনি, আপনি দুর্গন্ধময় তুচ্ছ বীর্য দিয়ে সৃষ্টি, আপনাকে চিনি তো আমি খুব ভালো করে, তাহলে উচিত শিক্ষা হবে। গাড়ি আপনার ঠেকে যেতে পারে, রাস্তায় গাড়ি চললে কারো গাড়ির সাথে লেগে যাবে না? কি ফেরেশতা চালাচ্ছে নাকি?
সব শেষে বললেন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। তার মানে প্রত্যেকটা জায়গাতে যতটা স্তর বলে আসলো, সব জায়গাতে মানুষ অহংকারী হিসেবে ধরা পড়তে পারে, সব জায়গাতে মানুষকে মাটির মানুষ হিসেবে পরিচয় দিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাগল তাহমাল আকাবা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। অমাদ্রাকা মাল আকাবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? ফক্কর আকাবা, তাহলে দাস দাসীকে মুক্ত করে দাও, অথবা ক্ষুধার্ত অবস্থায় মানুষকে খেতে দেওয়া, এতিমান দাম আকরাবা, নিকট আত্মীয় এতিমকে খেতে দেওয়া, মিসকিনান দাম আকরাবা, ধুলোই মলিন মাটির পড়ে আছে এই মিসকিনকে খেতে দেওয়া। এরা সব দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো মানে এরা জান্নাতে চলে গেছে, যারা এতিমের সাথে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন ওরা নিজের প্রয়োজন থাকলেও এতিম বন্দি ফকির মিসকিনকে খেতে দেয়, যার জন্য ওদের ব্যাপারে দামি জান্নাত। আল্লাহ তাআলা বলেন অনেক আয়াত এতিমের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহু ফালা ইউদি জারাহু, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কোনো সময় কষ্ট দিতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা তাজালু জিবরাইল ইউসিনি বিল জারে, আল্লাহর নবী বলছেন জিবরাইল খালি আসে আর বলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, যখন তখন আসে আর বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। সকাল সন্ধ্যা জিবরাইল আসেন আর বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। হাত্তা জানান্ত আন্নাহু সায়ুরসুহু, ভাবঘাম দেখে মনে হচ্ছে যে কবে জিবরাইল বলবেন প্রতিবেশীকে জমি ভাগ করে দাও। মানে প্রতিবেশীর সাথে এতবার ভালো আচরণ করতে বলছেন জিবরাইল, জিবরাইলের বলার ভাবখান মনে হচ্ছে যে কখন জিবরাইল বলবেন যে প্রতিবেশীকে কি দিয়ে দাও, জমি ভাগ করে দাও। আরে জমি তো ভাগ করে দেবো ছেলে মেয়েকে। তো জিবরাইল যেভাবে বলছেন দিন রাত এসে বলেন, দিন রাত এসে বলেন, তাতে আমার মনে হচ্ছে আল্লাহ নবী বলছেন আমার মনে হচ্ছে কবে যে বলে যে জমি ভাগ দিয়ে দিতে হবে প্রতিবেশীকে। এমন ভাবে বাড়ি করেছে প্রতিবেশী যদি দেওয়াল উঠায় তার মিস্ত্রি ঢুকতে পারবে না মধ্যে দিয়ে, প্রতিবেশী যেন আর কাজই না করতে পারে, ওইভাবে প্রাচীর উঠানো আছে। এখন এইটুকু তো আমি ওই যে দেখছি আপনার ইয়েতে হাঁটাবো বীরহাটাবো রূপগঞ্জে সবাই রাস্তার উপরে বাড়ি করেছে, প্রাচীর দিয়েছে, আর প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছে। প্রাচীরে তো তুমি রাস্তার উপরে দিয়েছো, তো তার বাইরে গাছ লাগালে কি করে? আমি অনেক দিনই বলি 24 ঘন্টার মধ্যে সব গাছ কেটে ফেলে দিতে হবে, প্রাচীর ভেঙে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল সেটা যা আছে তার ডবল হবে, এবং একমাত্র রাস্তার কারণেই বাড়িঘর ভেঙে দেওয়া যায়, এটা আল্লাহ রাসূলের কথা। কঠিন ব্যাপার। রাস্তার সাথে কোনো আপোষ নেই, রাস্তার বিষয়টিকে খুব শক্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, রাস্তাতে বসতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারান নিসায়ে লা তাহকারান্না জারাতুন লিজারাতিহা, প্রতিবেশী মহিলা শোনো, পৃথিবীর সকল মহিলা শোনো, প্রতিবেশী মহিলাদের তুচ্ছ মনে করো না, প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না। ওয়ালাউ ফিরছে না সাতিন, সময়ে সময়ে প্রতিবেশী মহিলার কাছে দিয়ে পাঠায়, ছাগলের খুর হলেও। মানে প্রতিবেশী হক রাখে, একদিন তরকারি দিয়ে আসিও, একদিন কলা দিয়ে আসিও, একদিন ইফতারি দিয়ে আসিও।
পৃথিবীর প্রতিবেশী মহিলা শোনো, মহিলাকে বলছেন, পৃথিবীর প্রতিবেশী মহিলা শোনো, প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না, অল্প থেকে অল্প হলেও দিতে থাকো, কম থেকে কম হলেও দিতে থাকো। এই আদেশের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, ইন্নানি জারাইনে, আমার দুইজন প্রতিবেশী আছে, এলা আইয়িহিমা উহদি, আমি কিছু হাদিয়া দিতে চাচ্ছি, তো দুইজনকে তো একসাথে দিতে পারবো না, তো আমি দিব কাকে? একসাথে 4-5 জনকে দিলে থাকতে হবে না, তখন দুইজন প্রতিবেশীকে আয়েশার গলে একসাথে দিতে পারবেন না। বলছে আপনি যেভাবে বললেন তো প্রতিবেশীকে কিছু দেওয়াই লাগে, তো আমার যে দুইজন প্রতিবেশী আমি এখন কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, এলা আকরাবে হেমা মিনকে বাবান, দুইজনের মধ্যে যার বাড়ির দরজা তোমার কাছে তাকে আগে দাও, যার বাড়ির দরজা তোমার বাড়ির কাছে তাকে আগে দাও, তারপরের টাকা আর একদিন দিও। কথা মনে হয় বুঝাতে পারিনি। যখন সারা পৃথিবীর মহিলাকে বললেন প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না, কম থেকে কম হলেও দিও, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার দুইজন প্রতিবেশী আছে, তা আমি তো কিছু দিতে চাচ্ছি, কাকে দিব? আল্লাহ রাসূল বললেন না যে দুইজন কি দাও, বললেন যে তোমার দরজা বাড়ি থেকে যার দরজা কাছে তাকে দাও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আবু যার, ইজা তাবাখতা মারাকাতান ফাকসির মাহারা ওয়া তাহাত জিরানা, আবু যার গিফারি শোনো, যখন তুমি তরকারি রান্না করবা তখন একটু পানি বেশি করে দিও, তা দিয়ে প্রতিবেশীকে একটু তরকারি দিও। আমাদের দেশে যদি তরকারিতে পানি বেশি দেন একটু দিয়ে হয়ে যায়, বেশি হলে তো স্বাদ কমবে। এখন প্রতিবেশীকে যদি এই তরকারি দিয়ে পাঠান, আর প্রতিবেশী একটু ধনী মহিলা হয়, ঠিক কি যে দিয়ে পাঠান, ফেলে দেবে তো ড্রেনে, মুখে দিয়ে তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক মুখ খুলতে পাবে না। তুমি ওটা রেখে দাও, ছাগলকে খাওয়াইও, কিন্তু তুমি ওই খালি বাটিটা ফেরত দিও না, তোমার ভালো তরকারিটা ওই বাটিতে দিয়ে পাঠাও। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে যে যা আমার উপর উপকার করেছে প্রতি হিসাবে আমি সেটা পরিশোধ করে দিয়েছি আবু বকর ছাড়া। যেহেতু আবু বকরটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিনি, ওটা আল্লাহ বিচারের মাঠে আমার পক্ষ থেকে দিয়ে দিবে। আমি মানুষ হিসেবে আবু বকর আমার উপরে যা করেছে আমি তা পাল্টা করতে পারিনি, তো যেটা বাকি থেকে গেছে সেটা কে দিবে? আমার পক্ষ থেকে আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়ে দিবে। তা আপনার স্ত্রী ওর প্রতিবেশী গরিব মানুষ একটু তরকারি দিয়েছে, লবণ বেশি হয়েছে, এভাবে জিভাতে দিয়ে ওভাবে বললো কেন? নাক ছিটকেনি দিয়ে বলতে পাবে না, মুখ খুলতে পাবে না, বলে দিন ঠিক আছে তুমি এটা রেখে দিও, পরে ছাগলকে খাওয়াও বা একটা কিছু করিও, এখন তোমার ভালো তরকারির বাটিতে একটু দিয়ে দাও। তুমি তো ভালো, সবাই জানে তোমার কথা, তো সবাই বলে, তুমি কৃপণ হয়ো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনু আহাদুকুম চারাহু ইয়াগরিজা খাসাবাতান ফি জিদারিহি, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর দেওয়ালে একটা কাঁটা গাড়তে চাচ্ছে, কাপড় শুকাবে সেই জন্য পুঁতে দিতে চাচ্ছে, এটা যেন বাধা না দেয়। প্রতিবেশীর একটা প্রাচীর আছে, তো প্রতিবেশী বলছে, ভাইজান আমি আপনার প্রাচীরের টিনটা উঠাতে চাচ্ছি, এখানে রান্না করব সেই জন্য। আরে বলেন কি, আমার এই প্রাচীরে আপনি কালি করবেন? না 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 না, খবরদার টিন লাগাবেন না, এ মানুষই নয় শয়তানে। এই প্রতিবেশীর সাথে জি ভাই লাগান, কালি টালি লাগবে, আর চিন্তা করেন না, চাল লাগিয়ে দেন, রান্না বান্না করে খান, কোনো সমস্যা নেই। ভাইজান আমার প্রাচীর থেকে আপনার প্রাচীরে আমি একটা রশি লাগাতে চাচ্ছি একটু কাপড় চোপড় শুকানোর জন্য। না না খবরদার, ওই প্রাচীর আপনি কাঁটা মারিয়ে না, প্রাচীর নষ্ট হয়ে যাবে। এ ভালো মানুষ নয়। কোনো সমস্যা নেই, দল ভেঙে যাক, তাতে আসে যান, আপনি কাঁটা মারেন দিয়ে আপনি রশি বাঁধেন, কাপড় শুকান, কোনো সমস্যা নেই। এ হলো প্রতিবেশী। আর যার চলে ভালো প্রতিবেশী। আল্লাহ রাসূল কোথায় কোথায় হাত দিচ্ছেন বুঝতে পারছেন? এ দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ জারহু জামবিহি। ওই হাদিস ঠিক, যেটা আগে থেকেই শুনি,
যে ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়, প্রতিবেশী ক্ষুধার্ত, ও মুমিন নয়। তার মানে আপনি সম্ভাব্য প্রতিবেশী খোঁজ নেবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাহ জারাইন, বিচারের মাঠে প্রথম যে হবে তর্ক ঝগড়া, তা হলো দুই প্রতিবেশী। বিচার আল্লাহ যে করবেন প্রথমে তার দুই প্রতিবেশীর বিচার প্রথমে হবে। ইবাদত বন্দেগী পরে, হজ উমরা পরে, প্রথম যেটা মানুষের বিচার হবে সেটা হলো দুই প্রতিবেশী। মানুষের জীবনে মানুষ চলাচল করতে লেগে প্রথম যেটা বিচারের মাঠে মানুষের বিচার হবে সেটা দুই প্রতিবেশী। আমি তো মনে করি মসজিদে যারা আছেন, যারা অনলাইনে জানতে পারছেন, যারা সময়ের গতিতে বুঝবেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনি জিন্দেগিতে আর কোনোদিন প্রতিবেশীর বিরুদ্ধে মুখ খুলবেন না। আপনার লস হচ্ছে হোক, ক্ষতি হচ্ছে হোক। আব্দুর রাজ্জাক সাহেব কত ভালো মানুষ তা প্রতিবেশীকে যে জিজ্ঞাসা করতে হবে, উনি যেখানে বসবাস করেন। ভালো মানুষ কে প্রতিবেশী দিয়ে ধরা পড়বে, দেখেন ধারাবাহিক একটার পর একটা আসছে। প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। প্রতিবেশীকে উপেক্ষা করে, প্রতিবেশীকে জেল হাজতে দিয়ে, প্রতিবেশীর ক্ষতি করে নিজেকে মনে করবেন না আজ আমি প্রতি বছর হজ করছি, আমি ভালো মানুষ, আমি হাজি, এর 5 পয়সা দাম নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাইফা আন আ'লাম আন্নী ইজা আহসানতু আও ইজা আসাতু। আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা কিভাবে বুঝবো? খুব ভালো করে খেয়াল করবেন। মসজিদে মুসল্লি কেউ আপনারা হেলান দিয়ে বসে থাকবেন না, কেউ ঘুমাবেন না। মহিলারা যারা আছেন আপনাদেরকে বলছি, আজান দেওয়ার পরে খুতবা শেষ হওয়া পর্যন্ত মুখ খুলবেন না, একবারে টোটালি মুখ বন্ধ। আর নিজের কোনো গল্প করবেন না, সবসময় প্রস্তুত হয়ে থাকবেন। আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে জানবো? একজন সাহাবী বলছেন আল্লাহ নবীকে, আমি যে খারাপ মানুষ এটা আমি কিভাবে জানবো? এটা তার জিজ্ঞাসা। আল্লাহ নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে জানবো বলেন তো আল্লাহ রাসূল? আমি যে খারাপ মানুষ এটা কিভাবে জানবো? ও তুমি কিভাবে জানবা? এজা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিনহু আসাতা ফাকাদ আসাতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এই বাক্য কিন্তু আমার নয়, এই বাক্য কোনো মনুষ্যের নয়, এই বাক্য উমারের নয়, এই বাক্য আবু বকর সিদ্দিকের নয়, এই বাক্য স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। আপনার আহলে হাদিস মানুষ, বেরাইতে একটা ঐতিহ্যবাহী গ্রাম, একটা বড় জায়গা, সেখানে কেন আপোষে এত দ্বন্দ্ব থাকবে? একজন আর একজনের বিরুদ্ধে যাবে কেন? সবাইকে একজন হয়ে থাকতে হবে, সব মসজিদের নিয়মকানুন একই হবে, একজন আর একজনের ঐকান্তিকভাবে ভালোবাসায় থাকতে হবে। গোটা বেড়াইতে একটা মসজিদ থেকে অসুবিধা হলে আর একটা মসজিদে যা টাকা পয়সা সহযোগিতা করবে। একজন জিজ্ঞাসা করছে মসজিদের জিনিস কি ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায়? যেমন মসজিদের পানির লাইন আমি বাড়িতে ব্যবহার করছি, বা টয়লেটের পানি, জি না, মসজিদের কোনো জিনিস কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না। মসজিদের টাকা পয়সা কোটি কোটি আছে, ব্যাংক আছে, যেই ব্যাংকেই থাক না কেন, টাকা বাড়ছে, এই টাকা ফকির মিসকিনকে দেওয়া যাবে না। কেন? এই টাকার মালিক নাই, ওই টাকা ওই টাকার সাথেই থাকবে যেভাবেই বাড়বে। ভালো মন্দ বিবেচনা হয় মালিক থাকবে, তো এই টাকার তো মালিক নাই। এই টাকা যখন যারা সেক্রেটারি সভাপতি হবে তখন তারা বৈধভাবে ব্যবহার করবে। আর মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যায় না, এটা হলো পৃথিবীতে সবচেয়ে সম্মানী জায়গা। মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে আসা যাবে, মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না। মসজিদের এই মসজিদে প্রয়োজন না থাকলে আর এক মসজিদে খরচ করতে হবে, আর এক মসজিদে প্রয়োজন না থাকলে এই মসজিদে নিয়ে আসবে। মসজিদের টাকা মসজিদে যেতে হবে। পৃথিবীতে
সবচেয়ে হাই মানের জায়গা হলো মসজিদ। এর কোনো সম্পদ কোনো জায়গায় ব্যবহার হবে না, এর কোনো সম্পদকে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে হবে না। এমনকি মসজিদে রান্না করার জন্য 5টা দেগ আছে, বড় বড় পাতিল আছে, কেউ ব্যক্তিগত বিবাহের অনুষ্ঠান নিয়ে যেতে পাবে না। যদি নিয়ে যাই তাহলে অন্তত 50 টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে। মুতাল্লি সাহেব, বাজারে তো দেখ ভাড়া নিলে 500 টাকা লাগে, তো আমি মসজিদে নিয়ে যাচ্ছি 100 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, 100 টাকাই হোক, কিন্তু সেটা বিনিময়ে হতে হবে। কেউ ব্যক্তিগতভাবে সরিষার সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রতিবেশী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুল সাহেবেহি, সবচেয়ে ভালো মানুষ সেই আল্লাহর কাছে যে তার বন্ধুর কাছে ভালো। সবচেয়ে ভালো স্বামী ওই যে তার স্ত্রীর কাছে ভালো। সবচেয়ে ভালো স্ত্রী সেই যে তার স্বামীর কাছে ভালো। ও খায়রুল জিরানে ইনদাল্লাহি খায়রুল জারিহি, সবচেয়ে ভালো প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো। সবচেয়ে ভালো মানুষ সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো। কথাগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুর রহমান কুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা লোক বলছেন যে তাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী ওযু করছিলেন, তো ওযুর অবশিষ্ট পানিগুলো সাহাবীরা নেওয়ার জন্য খুব হুড়াহুড়ি করছে, গায়ে দেওয়ার জন্য বাকি ওযুর পানি। আল্লাহ রাসূল এটা নিষেধ করতেন না, খালি হুড়াহুড়ি করে নিচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা ইয়ামালুক ওয়ালা হাজা, আচ্ছা কি জিনিস তোমাদেরকে এত উৎসাহিত করলো আমার বাকি পানি নেওয়ার জন্য হুড়াহুড়ি করছো কেন? তখন ওনারা বলছেন যে হুব্বুল্লাহ রাসূলি, আপনাকে ভালোবাসি যে, আল্লাহকে ভালোবাসি যে, সেই জন্য আপনার অতিরিক্ত পানিটা নেওয়ার জন্য হুড়াহুড়ি করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান সাররা ইউহিব্বুল্লাহু রাসূলাহু, যে চায় আল্লাহকে ভালোবাসতে, যে চায় রাসূলকে ভালোবাসতে, যে চায় আল্লাহ তাকে ভালোবাসুক, যে চায় রাসূল তাকে ভালোবাসুক, ফালিয়াতাসাদ্দাক হাদিসাহু ইজা সাদ্দাকা, তাহলে সেই জন্য সত্য কথা বলে। 1 2 ওয়াল ইউদ্দি আমানত হয়ে যাও, তুমি না মসজিদ মাদ্রাসার টাকা তার কাছে রাখা হলে সময়ে যেন প্রদান করে দেয়। 3 ফাল ইউহসিন জিরানাহু জাওয়ারাহু, সেই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আমার পানি নিয়ে ভালোবাসা দেখাতে হবে। শোনো, আল্লাহকে ভালোবাসে সেই, রসুলকে ভালোবাসে সেই, প্রতিবেশী ভাইকে ভালোবাসে যে। আল্লাহকে ভালোবাসে সেই, একটু টিস্যু দিও। আল্লাহকে ভালোবাসে সেই, রাসূলকে ভালোবাসে সেই যে কাকে ভালোবাসে? ভুলে যাচ্ছেন মনে হয়, প্রতিবেশীকে ভালোবাসে। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, যারা সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, তাদেরকে আমরা আরো সতর্ক সহকারে বলতে চাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক বলল আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা কান্নাহা তুজি জিরানহা বিলিসানহা। আল্লাহ নবী, বলা হচ্ছে যে অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, অমুক মহিলা বেশি বেশি সিয়াম পালন করে, নফল সিয়াম থাকে, অমুক মহিলা বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহলে দান খায়রাত, সালাত, সিয়াম, হজের ফলাফল কি? জাহান্নাম। আবার বলা হচ্ছে আল্লাহ রাসূল তুযকারু ইন্না ফুলানাতান কিল্লাতা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা সালাতিহা, অমুক মহিলা বেশি বেশি কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খায়রাত করে, ইন্নাহা তাসাদ্দাকা বিলাসরি মিন আকাতিন, আরে একটু ভাঙাচোরা পনির দান করে, পনির একটু সামান্য দান করে, একটু সামান্য পনিরটা টুকরা দান করে, তবে ফালা ইজজারাহু মিন লিসানিহা, সে মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, মুখ বন্ধ রাখে,
চলে স্বাভাবিক গতিতে, কাউকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে কষ্ট, হুয়া হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। তো দান তো দামি জিনিস, সালাত তো দামি জিনিস, সিয়াম তো দামি জিনিস, ফলাফল জাহান্নাম। কম দেওয়া তো ভালো হলো না, একেবারেই কম দেয়। কম দেওয়া বলতে বলতে একটা পনিরের টুকরা দেয়, এত বড়খান কিছু দেয়, তো মুখে কাউকে কষ্ট দেয় না, ফলাফল জান্নাত। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারলে জাহান্নাম হবে, এ কথাই ঠিক। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারলে জান্নাত হবে, এ কথাই ঠিক। আমি অনুরোধ জানাচ্ছি যে নির্বাচন বা কোনো কিছুকে সামনে রেখে জিন্দিগিতে কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। ও আপনার দূর প্রতিবেশী, আপনার এই পাড়ায় বাড়ি, বেড়াইতে ওই পাড়ায় তার বাড়ি, তাহলে ও আপনার দূর প্রতিবেশী। আর আপনার ঘরের সাথে যে আছে সে হলো আপনার নিকট প্রতিবেশী। এ কথা আল্লাহ বলছেন। নিজে করেন নিজে খান, নিজে করেন নিজে খান, দিন মজুরি করে হোক, নাহলে ব্যবসা বাণিজ্য করে হোক, যেভাবে হোক, কারোর সাথে তো এসব ঘোরাঘুরি করার দরকার নেই। নিজে খাই, নিজে চলি, নিজে উপার্জন করি, নিজের ছেলে নিজে মেয়ে দেখি, বাস। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, ও আড্ডা পিটবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর কিছু লাগবে না, আর একটু হালাল রুজি উপার্জন করবেন, মানুষের সাথে আড্ডা পিটা, কারোর সাথে খারাপ আচরণ করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, শেষের দিকে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি। একটা লোক রাসূলের কাছে এসে বলছে যে আমার অন্তরটা খুব শক্ত, ফকির মিসকিনে দেখলে মন জ্বলে যায়, যখন ভিক্ষা চায় সরো 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 সরো। একটা মানুষ খালি যদি আমাকে বলে আমার ছেলেটার হাত ভেঙে গেছে, 20,000 টাকা লাগবে ভাইজান, টাকা টাকসাল আছে নাকি, তোমার জন্য টাকা জমা করে রেখেছি, যাও এখান থেকে। মানে মানুষের অসুবিধা সহ্যই করে না, বলছে আমার অন্তরটা খুবই শক্ত আল্লাহ নবী, কারো সমস্যা আমার অন্তর সহ্য করে না। তাহলে মানুষের অন্তর এরকম হয়, কারো অসুবিধা দেখতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই ইমসারাসাল ইয়াতিম আতিম মাসাকিন ইয়ারিক্কু কালবাক, এতিমের মাথায় হাত দিবা, শোনো, এতিমের মাথায় হাত বোলাবা, হ্যাঁ, আর ফকির মিসকিনকে খেতে দিবা, অন্তর নরম হয়ে যাবে। আল্লাহ রাসূলের মুখের কথা। এই যে এতিমের মাথায় হাত দেওয়ার কথা আল্লাহ রাসূলের কথা ওঠে। আমরা তো মা চাচির মুখে শুনেছি যে এতিমের মাথায় হাত দিতে হয়, এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, যে এতিমের মাথায় হাত দিবা, একটু হাত বলিয়ে দিবা, কেমন আছো, কি খাও, আব্দুর রাজ্জাক সাহেব তোমাদেরকে কি খাবার দেয়, সকালে কি খাও, বিকালে কি, এটা শুনলেন, আপনি কিছু করতে পারেন আর না পারেন। এতিমের মাথায় হাত দিবেন আর ফকির মিসকিনকে খেতে দিবেন, ইয়ারিক্কু কালবুক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। এ কথা আল্লাহ নবী বলছেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফির ইয়াতিম ফিল জান্নাহ হাকাদা, যে এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ওয়াসারা বিসাবাব আল উস্তা, এই তর্জনী আর মধ্যমা দুটা দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখলেন, এই শোনো, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন এই দুটো আঙ্গুলকে একসাথে জমা করলেন, তবে ফারাকা বাইনা হয়, একটু দূরের মধ্যে ফাঁকা রাখলেন, একটু। আবার যখন বলেছেন কে যদি দুটা মেয়ের লালন পালন করে, দুটা মেয়ে, দুটা বেটি পড়াশোনা করে বিবাহ শাদী দিয়ে দেয়, ওই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো, তখন ওই আঙ্গুল দুটা দেখে যখন ওটা জমা করে দিয়েছে। তার মানে মেয়ে লালন পালন এতিমের চেয়ে দামি ব্যাপার। মানুষ তো একটা একা দুইটা মেয়ে হলে মন খারাপ, তিনটা যদি হয় বউ তালাক দিতে হবে। দাদিয়ে বলছে বউ তালাক দিয়ে দে, আর মাও বলছে কি করবি বেটা, বউ নেই এটা রাখিস নে। তিনটা মেয়ে হয়ে গেল, যে আর যদি ছেলে হবে না মনে হয়, যেটা নেবে সেটাই পেয়ে হোক, বেটি হবে, একে বাদ দে, আর একটা বিবাহ কর। মানে জাহেলিয়াত, এরই নাম হলো জাহেলিয়াত। শিক্ষা দীক্ষা সব লোপ পেয়েছে, সব গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত। বিবাহ যখন লাগছে তখন এমন বাজনা বাজছে, এবার স্বাদ মিটিয়ে বাজনা বাজিয়ে দিচ্ছে, মনে হয় না যে আর আহলে হাদিস। বাজনা ছাড়াও বিবাহ শাদী হয়, চুক্তি ছাড়াও প্রোগ্রাম হয়, শ্বশুর বাড়ি থেকে কিছু না নিয়েও মানুষের সংসার চলে, ছেলে মেয়েকে উচ্চ পর্যায়ে শিক্ষা দেওয়া যায়, বিবাহ শাদী দেওয়া যায়।
যদি কোথাও না পান তাহলে আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনাকে দেখিয়ে দিই বাজনা ছাড়া বিবাহ শাদী হয় কি না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, প্রতিবেশী,